আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আজকে আসলাম দোতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট একটি বিল্ডিংয়ের ভিডিও নিয়ে। সামনে পোর্টসের কাজগুলো করা হয়েছে, অনেক সুন্দর ডিজাইনের খুঁটি লাগানো হয়েছে। এটাতে আপনার আছে 4টা বেডরুম, 13x13 সাইজ, একটা ডাইনিং, 2টা বাথরুম, একটা অ্যাটাচ, একটা কমন, একটি কিচেন, অনেক বড় একটা কিচেন। ডাইনিং এবং ড্রয়িং রুমটা অনেক বড়, যা আছে আপনার 26 ফুট বাই 13 ফিট। আমাদের ভিডিওগুলো দেখুন। এই বিল্ডিংটাতে দুই পাশেই বেলকনি করা হয়েছে। এই হলো পোর্টস। এখন আমরা ভিতরে যাচ্ছি, ভিতরে প্রবেশ করে দেখাই। এই হলো একটা বেলকনি, এর ডিজাইনের খুঁটি লাগানো হবে, পরে আমরা একটা ভিডিও ছাড়বো কাজ কমপ্লিট করে। এর দ্বিতীয় বেলকনি, এর সামনের দিকে। কাজটা অনেক সুন্দর হয়েছে। এই হলো ডাইনিংয়ে ঢুকতেছে এখন। এই হলো প্রথম ঘর, সিঁড়ির ঘরের পাশে একটা রুম, সিঁড়ির পাশের রুম এটা। এই রুমের সাথে একটি অ্যাটাচড বাথরুম আছে, একটা বেলকনির সাথে। এই রুমটার সাইজ আছে 13 ফিট বাই 13 ফিট, এর সাথে বাথরুমে গরম ঠান্ডা লাইন করা হয়েছে। বাথরুমটার সাইজ আছে ভিতর 6.5 ফিট বাই 7 ফিট, জায়গার অনুপাতে রাখা হয়েছে। এই ফিটিংসের কাজ চলতেছে, প্লাম্বারের কাজ। আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। এই হলো ডাইনিং রুম বা ড্রয়িং। এই দ্বিতীয় বাথরুম, এটা হলো কমন বাথরুম। একই সাইজ 6.5 ফিট বাই 7 ফিট। এটার মধ্যে দুটি কমোড বসানো হবে, একটি লো এবং একটা হাই কমোড। এই কাজগুলো রাজমিস্ত্রির কাজগুলো আমাদের মিস্ত্রিরাই কাজ করে। এর তৃতীয় আর একটা বেডরুম। এই বেডরুমের সাথেও একটি বেলকনি আছে। রুমটার একই সাইজ 13 ফিট বাই 13 ফিট। আমরা অনেক সুদক্ষ মিস্ত্রি দিয়ে বিভিন্ন স্থানে বা বিভিন্ন জায়গায় কাজ করে থাকি। আপনাদের কোনো পরামর্শ থাকলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আর অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এই 46 ফিট বাই 38 ফিট একটা বিল্ডিং করতে কত টাকা খরচ হয় সেটা আমরা বলে দেব। ডাইনিং থেকে যে কিচেন, এখন আমরা কিচেনে যাচ্ছি। কিচেনটা অনেক বড় করা হয়েছে, গ্রামের বাড়ি, ওনাদের ইচ্ছা মধ্যে কাজগুলো করে নিতেছে। এই ভিতরে আছে 9 ফিট, পাশে আছে 8 ফিট, প্রায় একটা রুমের সমান। এই দুইটা সেলফ করা হয়েছে, তাক আর একটা তাক দেওয়া হবে। এই হলো, এখন আমরা যাচ্ছি চতুর্থ যে বেডরুম সেটাতে। তৃতীয় বেডরুম, এটা 3 নাম্বার। এর সাথে একটা অ্যাটাচড একটা যে আছে বেলকনি। এই বেলকনির ছাদ। এই রুমটার একই সাইজ 13 ফিট বাই 13 ফিট। প্রত্যেকটা দরজা, যেগুলো ভিতরের দরজা, এগুলো 3 ফিট বাই 7 ফিট রাখা আছে। জ্বালানা আছে 4.5 ফিট বাই 4.5 ফিট। এই বিল্ডিংয়ের হাইট দেওয়া আছে 10 ফিট 6 ইঞ্চি। এই হলো চতুর্থ বা 4 নম্বর বেডরুম।
প্রত্যেকটা গ্রিল অনেক সুন্দর ডিজাইন করে বানানো হয়েছে। এর সাথেও একটা বেলকনি আছে। বেলকনিটা চাইনিজ মডেল করে বানানো হবে। বেলকনির কাজটা এখনো শুরু হয় নাই। উপরে যে স্লোপ ছাদ হবে সেটা আমরা এখন কিছুদিনের মধ্যে কাজটা করব। এখন আমরা ছাদে যাচ্ছি। এই হলো সিঁড়ি, 11টা সিঁড়ি আছে। এই হলো পোর্টসে এখন উঠলাম আমরা। এটা পোর্টসের জায়গা। এনে কাজ কাজ বাকি আছে এখনও। আমরা ছাদে যাইতেছি। এটা হলো সিঁড়ি ঘরের গাঁথনি করা হয়েছে। আর এই এগুলোর প্যারাপিট ওয়াল, প্যারাপিটের কাজ করা হয়েছে। সামনে একটা জ্বালানা রাখা আছে। প্যারাপিটের হাইট দেওয়া আছে 2.5 ফিট। কাজ চলতেছে। আর প্যারাপিটের প্লাস্টারগুলোর মধ্যে স্কাটিং দেওয়া আছে। দেখেন এই স্কাটিং অনেক সুন্দর নিখুঁত প্লাস্টার করা হয়েছে। আমরা অভিজ্ঞ রাজমিস্ত্রি দিয়ে কাজ করে থাকি। আজ এ পর্যন্তই। হ্যাঁ, এই তো কাজ চলতেছে, প্লাস্টারের কাজ করতেছে। এখন অনেক সুন্দর প্লাস্টার। আর বিল্ডিংটা কিন্তু অবশ্যই অবশ্যই দোতলা ফাউন্ডেশন দেওয়া হয়েছে। যেগুলো মিডিলের কলাম সেগুলোর মধ্যে 6টা করে 16 মিলি দেওয়া আছে। যেগুলো কোনাতে আছে ওটা আছে 4টে 16 মিলি, 2টা আছে 12 মিলি। আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন আবার কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।